আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা ওয়েবসাইটে কিভাবে ইজিলি পিক্সেল সেটআপ করা যায় সেই বিষয়টা দেখব। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আমি একটু আগেই ক্লায়েন্টের জন্য করলাম। আমার মনে হলো আপনাদেরকে একটু শেয়ার করি। তাই একটা টেস্ট সাইট নিয়ে আমি টেস্ট EWP থেকে একটা সাইট নিয়ে আমি কিছুক্ষণের জন্য ২ ঘন্টার জন্য এরা আমাকে অ্যাক্সেস দিবে। দিয়ে দিছে। এখন আমি যদি এটা ওপেন করি, অ্যাডমিন এটা হচ্ছে পাসওয়ার্ড। এটা আমি অ্যাক্সেস নাও এখানে যদি দেই তাহলে আমাকে রিডাইরেক্ট করে আমার WP অ্যাডমিনে নিয়ে যাবে। ওকে, নিয়ে আসলো আমাকে। আপনি লগ আউট করে পাসওয়ার্ড আগে দিয়ে কিছুক্ষণ এই যে পাসওয়ার্ড আর ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আছে আপনি টোটাল ১ দিন ২ দিন ইউজ করতে হবে টোটাল। ২ দিন পরে এটা অটো চলে যাবে। হয়তোবা আপনার যদি লাগে তাহলে অনেকক্ষণের জন্য ইউজ করতে পারেন। অডিট দিয়ে দিলাম। আ এখন আমি একটু যাতে সাইটটা স্লো না করে ওদের কিছু প্লাগইন থাকবে ওগুলো একটু আমি রিমুভ করে দিই। ডিরেক্টিভ ডিলিট। ওকে। এখন আমার সাইটটা পুরোটাই খালি হয়ে গেছে। এখন আমার এটা ধরেন এটা একটা ই-কমার্স সাইট। সো ই-কমার্স সাইট হলে আমার আরেকটা কাজ করতে হবে। একটা প্লাগইন অবশ্যই লাগবে। সেটা হচ্ছে WooCommerce। যদি আমি এখান থেকে পপুলার দেই তাহলে WooCommerce এর যত পপুলার প্লাগইন আছে সবগুলো এখানে চলে আসবে। আমার WooCommerce টা লাগবে। আরেকটা প্লাগইন লাগবে যেটা দিয়ে আমরা পিক্সেল ট্র্যাক করব। সেটার নাম হচ্ছে পিক্সেল ইউর সাইট। এটা দিয়ে আপনার আ ডাটা লেয়ার থেকে শুরু করে সার্ভার সাইড ট্র্যাকিং অটো সবকিছু সেটআপ করা হয়ে যায়। আমি যদি লিখি PIXENFIUUSIT পিক্সেলিও সাইট। ওকে। এই যে পিক্সেলিও সাইট আপনারা এটা দেখবেন। পিক্সেলিও সাইট তাদের অথর উম দেখেন এটার মতো আরো অনেকগুলো আছে। আমাদের লাগবে পিক্সেলিও সাইট। এখানে দেখেন ট্যাগ ম্যানেজার অ্যান্ড API ম্যানেজার। এখানে আমরা মূল ডিটেইলস যদি দিই তাহলে অনেক ডিটেইলস তাদের দেখতে পারবো। এখান থেকে স্ক্রিনশট যদি দেই তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু সেটআপ করতে পারবেন। ট্যাগ ম্যানেজার সেটআপ করতে পারবেন। ইজিলি অনেক কিছু সেটআপ করা যায়। ঠিকঠাক আপনি TikTok এর থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। আমি ভিতরে ঢুকে সবকিছু দেখাবো। এখান থেকে ইনস্টল দিব। ইনস্টল হয়ে গেলে আমরা এটা অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভ। আমরা যদি আমি ইনস্টল প্লাগইনে যাই তাহলে এখানে আরেকটা বাটন দেখবো। এটা আমারও অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে। এখন আমার WooCommerce এর আন্ডারে আমি একটা প্রোডাক্ট এড করি যাতে আমার সবকিছু ট্র্যাকিং করতে সুবিধা হয়। দিলাম নিউ ওয়ান, নিউ পিপি, জাস্ট দিলাম আমি প্রাইস, সেল প্রাইস দিলাম। একটা ইমেজ দিয়ে দিই যাতে এটা দিয়ে দিই। এটা একটা লোগো। ওকে। আমি প্রোডাক্টটা পাবলিশ করে দিলাম। এখন আমার এখানে যদি প্রোডাক্টটা যদি একটু ভিউ করি, প্রোডাক্ট আমার দেখাচ্ছে এড টু কার্ট, ভিউ কার্ট। ওকে, এখানে এটা ১২ রকম হবে তারপর প্রসেস টু চেকআউটে যাওয়া যাবে। এখন এটা এরর দেখাচ্ছে বিকজ অফ আমাদের সিস্টেমটা এনেবল করা নাই। আমি কামিং স্টোর থেকে এটা অনলাইন করে দিলাম, লাইভ করে দিলাম। সেভ চেঞ্জেস। ওকে। এখন আমার মেইন কাজ হচ্ছে পিক্সেল সেটআপ করতে হবে। পিক্সেল সেটআপ করার জন্য আমরা আমাদের পিক্সেল সেটে আসার পর এখানে দেখবেন অপশন আছে এই যে পিক্সেলি মেটা পিক্সেল, তারপর গুগল অ্যানালিটিক্স সেটআপ করা যাবে। ২ টা ফ্রিতে করা যাবে। আর গুগলের অ্যাডস গুগল অ্যাডস দেওয়ার জন্য এটা প্রো প্ল্যান, তারপর TikTok, Pinterest এর ট্যাগ দিয়ে দেওয়া যায়। তারপরে Microsoft এর আছে, বিগ আছে। তারপরে Reddit এর ট্র্যাক করা যায়। এটা পেইড অ্যাকাউন্ট নিতে হবে আপনাকে। তারপরে ট্যাগ ম্যানেজার এখানে দেওয়া যায়। ট্যাগ ম্যানেজারটা মেবি ফ্রিতে দেওয়া যায়। দেখেন ট্যাগ ম্যানেজারটা আপনার ফ্রিতে দেওয়া যায়। তারপরে আপনার আপাতত এইটুকুই থাক। আমি পিক্সেলটা ক্রিয়েট করে দেখাই। এখন আমাদের eventmanager.facebook.com এ আসবেন অথবা আপনার এখান থেকে এই যে ইভেন্ট ম্যানেজারে ক্লিক দিলে এখানে নিয়ে আসবে। আমরা একটা নিউ পিক্সেল ক্রিয়েট করব। যদি পুরাতন থাকে তাহলে এটা API এর সাথে কানেক্ট করে নিবেন। আচ্ছা আমি প্রথম থেকে দেখাই। কানেক্ট এখান থেকে আপনার লাগবে অবশ্যই ওয়েব, কারণ আমরা ওয়েবসাইটে করব।
নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখান থেকে বলতেছে এক্সিস্টিং কোনো ইয়াকে কাজ করতে চাইলে এখান থেকে দেওয়ার জন্য। এখন এটা কেন আসলো? এক্সিস্টিং মানে আপনার এখান থেকে অনেকগুলা এমনিতেই পিক্সেল ক্রিয়েট করা আছে কিন্তু কনভার্সন এপিআই কানেক্ট করা নাই বা ক্রিয়েট করা নাই, তাহলে এটার জন্য আমরা নিউ নিব। আমরা নিলাম টিএসডি টেস্ট নিউ ওয়ান, এটা জাস্ট নাম দিলাম আমি, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর আরো কিছু প্রসিডিউর আছে, এটা আমরা ফলো করব। এখন বলতেছে আমরা কোন কোন অ্যাড অ্যাকাউন্টে এটা সেট আপ করতে চাই। এখন এখানে আমি অ্যাড অ্যাকাউন্ট নাম দিয়েছি, এক্সপার্ট এজেন্সি ওয়ান নামে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা সিলেক্ট করছি। ও বলতেছে বাকি দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে বিএম এর আন্ডারে, এই দুইটাতে তুমি দেখাতে চাও কিনা, ওই দুই বিএম এর আন্ডারে যদি অ্যাড ক্যাম্পেইন দেয় তাহলে এই দুইটা অ্যাক্সেস করতে হবে। আমি এনাবেল করে দিলাম। যদি এনাবেল করে দিলে আমি এটা এই অ্যাড অ্যাকাউন্টে যদি অ্যাডস ক্যাম্পেইন করি তাহলে আমি এটা দেখতে পাবো। যদি অ্যাড অ্যাকাউন্টে যদি অ্যাডস ক্যাম্পেইন করি তাহলে এই সেম পিক্সেলটা ইউজ করতে হবে। আমার লাগবে না, আমি অফ করে দিই, কারণ আমার এটা জাস্ট আমি রিমুভ করে দিব কিছুক্ষণ পর। নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমার কাজ এখনো শেষ হয়নি, এখন আমাকে রিডাইরেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাবে। এখন বলতেছে সেট আপ কনভার্সন এপিআই গেট উইথ স্টেপ। আমার কে বলতেছে স্টেপ ডট আইও দিয়ে সেটা করার জন্য আমি এটা ম্যানুয়ালি রাখবো, পরবর্তীতে আমি ম্যানুয়ালি সব কিছু করবো। এখান থেকে বললো আপনারা মাস্ট এখান থেকে মেটাপিক্সেল অনলি না দিয়ে কনভার্সন এপিআই অ্যান্ড মেটাপিক্সেল দিবেন, এটা রিকমেন্ড করে তারাও, এবং এটা দিয়ে আপনার প্রপারলি ট্রেনিং করা হয়। তারপরে এগুলো পরে দেখবেন। এখান থেকে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখন বলতেছে কনভার্সন এপিআই সেট আপ করতে, তারপরে আবার ইনস্টলেশন গাইডলাইন দিতে আমি ফিনিশ করে দিলাম, আমার আর লাগবে না। এখন যদি আমি একটু রিফ্রেশ দিই, এখানে টেস্ট নিউ নামে ডাটা সেট পেয়ে গেলাম, এই যে টেস্ট নিউ। ওকে, আমাদের এখন প্রথম কাজ হবে সেটিংসে যাবো। আপনারা এখান থেকে সেটের নাম চেঞ্জও করতে পারেন যখন ইচ্ছা। প্রথমে সেটিংসে যাবেন, এখান থেকে ডাটা সেটটা জাস্ট একটা ক্লিক দিয়ে কপি করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে, আচ্ছা আমরা একটা একটা বসাই। আপনারা এখান থেকে আসবেন, আসার পরে এই যে দেখেন মেটাপিক্সেল, এখান থেকে এডিটে ক্লিক দিবেন। এই যে এডিট বাটন, এখানে ক্লিক দেওয়ার পর এই দুটো অপশন এনাবেল করে দিবেন, আর এটা যদি অফ থাকে তাহলে এটা এনাবেল করে দিবেন। দেওয়ার পর মেটা আইডি এখানে দিবেন। এখন আবার এখান থেকে নিচে যাওয়ার পর একটা অপশন পাবেন জেনারেট অ্যাক্সেস টোকেন নামে, এটা হচ্ছে কনভার্সন এপিআই অ্যাক্সেস টোকেন, আপনি এখান থেকে দিবেন। এখানে বলতেছে তোমার এটা আছে, কোনটা কোন দিয়েছে। আমার টেস্ট নিউ জন্যই আমরা ক্রিয়েট করব, তাহলে আমরা টেস্ট নিউ দিয়ে জেনারেটে দিব। এটা আমাকে লং কোড দিবে, এটা আমরা কপি করে নিব। একবার ক্লিক দিলে কপি হয়ে যাবে। আমরা এখানে আসবো, আসার পর এই যে এপিআই টোকেন, কনভার্সন এপিআই টোকেন, এটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে আপাতত কাজ শেষ। আমরা এখান থেকে টেস্ট ইভেন্টে এসে আমাদের উপরের কনফার্ম দ্যাট ইউর সার্ভার ইভেন্ট সেট আপ কারেক্টলি কপি দিব, যাতে ডাটাটা পাস করতে পারে আমাদের কাছে, তাই আমাদের দিতে হবে। যদিও এটা পরে আবার রিমুভ হয়ে যায়। এখন বলতেছে ডোমেইন ভেরিফাই করবো কিনা। ডোমেইন ভেরিফাই বিষয়টা ইজি, বাট আমি দেখাই দিব আপনাদেরকে। এখন আমরা এখান থেকে সেভ চেঞ্জেস দিব। যদি আমরা এখান থেকে যদি দিয়ে থাকি নিচে কিনা, এই যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক। এখন আমরা এই ওয়েবসাইটটা ভিউ করব। আমার মনে হয় এখানে অ্যাকাউন্টের এক্সটেনশনটা নাই, দেখি পিক্সেল। ও এখন পিক্সেল একটা কাউন্ট হয়েছে, যদি আমি দেখি পেজ ভিউ, এই যে দেখেন এ টু জেড সবকিছু চলে আসতেছে। এখন যদি আমি শপে শপে যাই, শপ থেকে যদি আমি ওয়ান ইন কার্ড, টু ইন কার্ড, আচ্ছা প্রোডাক্টে যাই, অ্যাড টু কার্ড দিই। এই যে দেখেন ভিউ কার্ড, পেজ ভিউ, অ্যাড টু কার্ড ফায়ার হচ্ছে, কিন্তু আমি যদি এখন ভিউ কার্ডে যাই, আমার আবার যদি ক্লিক দিই, এটা রিসেন্টলি আপডেট হয়েছে তাই একটু ডিস্টার্ব করতেছে। আমি এখান থেকে প্রসেস টু চেক আউটে যাই, এই যে দেখেন ইনিশিয়েট চেক আউটে নিয়ে আসছে, চেক আউট পেজে আমাদেরকে নিয়ে আসছে। এখন আমরা যদি এখানে সবকিছু দিয়ে যদি অর্ডারটা কনফার্ম করি, প্লেস অর্ডার মেবি নিবে না, বিকজ আমার
আমার পেমেন্ট মেথডে একটু এরর হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, ব্যাকএন্ডে গিয়ে এটা আমি একটু এররটা সেট করে দিই। পেজে আসলাম। আচ্ছা, এই প্রবলেম আপনারা পড়তে পারেন, এইরকম এরর আপনারা এইটা ইজিলি সলভ করতে পারেন। প্রথমে আপনারা একটা ওয়েবসাইটে আসবেন, লিখবেন WooCommerce শর্ট কোড, আসার পর চেকআউট শর্ট কোড লিখে সার্চ দেবেন। আর এখানে ইজিলি আসবে, এই যে দেখেন WooCommerce চেকআউট, এটা কপি করে নেবেন। নেওয়ার পর আপনি ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর এখানে চেকআউট নামে একটা পেজ পাবেন, এই চেকআউট, এডিটে ক্লিক দিবেন। আচ্ছা, আমরা এখন দেখি এখানে কিন্তু এই এররটা আছে, আমি এটা সলভ করবো এখন। এখন দেখেন এখানে সব কিছু আছে, আপনি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট দিয়ে ডিলিট কাজ করবেন। আচ্ছা, এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমি এখানে সার্চ দিব শর্ট কোড লিখে, এখানে শর্ট কোডটা প্লেস দিব WooCommerce চেকআউট, এখানে দেওয়ার পর আমি সেভ দিয়ে দেব। ওকে, সেভ হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে, বাট এটাই হচ্ছে প্রবলেমের সমাধান। এখন দেখেন এই যে এই অপশনটা উঠে গেছে। এখন বলতেছে আমার এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাভেলেবেল নেই, মানে এররটা কিন্তু নাই। এখন আমি যদি আবার ব্যাকএন্ডে আসি, আসার পর যদি আমাদের WooCommerce থেকে যদি সেটিংসে এসে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিই, তাহলে পেমেন্টটা আসলাম, অফলাইন পেমেন্ট থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা এনাবেল করে দিলাম। ওকে, আমি আবার অন্য কিছু করতেছি না, এটুকুই থাক। এখন দিলাম, তারপরে যে দেখেন ক্যাশ অন ডেলিভারি ওটা চলে আসছে। আমি এখন আমার নাম দিলাম, লাস্ট নেম এখান থেকে সব দিলাম, ক্যালিফোর্নিয়া উল্টাপাল্টা দিই, ফোন নাম্বার অপশনাল, এখন প্লেস অর্ডার দিই, নো থ্যাঙ্কস। আমার অর্ডারটা কনফার্ম হয়েছে। এখন যদি আমি পিক্সেলে দেখি, তাহলে এই যে দেখেন পারচেসড একটা ফায়ার হয়েছে, প্রোডাক্টের ক্যাটাগরি আনক্যাটাগরাইজ, প্রোডাক্ট আইডি হচ্ছে 12, প্রোডাক্ট নেম হচ্ছে নিউ পিপি, প্রোডাক্টের নাম এই যে দেখেন নিউ পিপি, কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, তারপর এখানে আমি আবার শো দিই, তাহলে কোয়ান্টিটি 4, আমি অনেকগুলো 4টা অর্ডার দিছি। তারপর আইডি হচ্ছে 12, কোয়ান্টিটি 4টা, পার পিস প্রাইস হচ্ছে 45 টাকা করে, কারেন্সি ইউএসডি। ইভেন্ট রুল যদি দেখি, তাহলে আমার চেকআউটের এটাও আমার ওই যে থ্যাংক ইউ পেজের এটা অর্ডারটা। তারপর মিনিমাম নাম আইটেমস বলতে কয়টা আইটেমস অর্ডার করছে, 4টা, অর্ডার আইডি 18, পেজ টাইটেল, চেকআউট, প্লাগ ইন কোন থেকে আসছে সেটা বলছে, এ টু জেড এখানে আপনার সব চলে আসছে। এখন আমাদের এটা কাজ করতেছে। এখন আমরা যদি ইভেন্ট ম্যানেজারে ফিরে যাই, এই যে দেখেন আমরা এখানে গুগল ট্যাগ হান্টারে যেগুলো দেখলাম মেটাপিক্সেল হেল্পারে, সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখেন প্রথমে পেজ ভিউ হয়েছে, তারপরে আবার পেজ ভিউ কন্টেন্ট হয়েছে, এড টু কার্ট হয়েছে। এখন এখানে দেখেন ডিডুপ্লিকেট হচ্ছে। কেন এটা ডিডুপ্লিকেট হচ্ছে? এখানেও কিন্তু ডিডুপ্লিকেট চলে আসবে, অথবা এই যে আসছে কিন্তু দেখাচ্ছে না। এই যে দেখেন ব্রাউজার থেকে একটা আসছে, সার্ভার থেকে আসছে। এটা হচ্ছে আপনার এই প্লাগইনটা আপনার সার্ভার সাইডও ট্র্যাক করে দেয়, আবার ব্রাউজার সাইডে ট্র্যাক করে। নর্মালি পিক্সেল আমরা ব্রাউজার সাইডে ট্র্যাক করি, কিন্তু এটা আপনার সার্ভার সহ ট্র্যাক করছে। এই যে দেখেন সার্ভার থেকে আসছে, ম্যানুয়াল সেটআপ, পার্টনার ইন্টিগ্রেশন। এখন আমরা এইভাবে এই প্লাগইন দিয়ে সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারি। আমাদের ম্যানুয়ালি করা এটা অনেকটাই সময় সাপেক্ষ কাজ এবং এক্সপার্ট দিয়ে করতে হয়। তা আমরা ইজিলি এটা ব্যবহার করতে পারি। দেখেন ডিডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ডিডুপ্লিকেট মিনস এটা সার্ভার থেকেও আসছে। সার্ভার বলতে যেগুলা ফেসবুক ইজিলি অ্যাক্সেস করতে পারে না, থার্ড পার্টি কানেকশনের মাধ্যমেই ট্রাফিক পাঠাতে হয়, এটাকে সার্ভার সাইড বলে। এখন প্রশ্ন আসতে পারে আমাদের সার্ভারে কেন লাগবে, বা সার্ভার কোনগুলা? যারা আইফোন ইউজার, যারা বিভিন্ন সিক্রেট ব্রাউজার ইউজ করে, এগুলোই হচ্ছে মূলত সার্ভার বলা হয় যদি কাস্টমার দিক থেকে বলা হয়।
ওকে, এটা ডুপ্লিকেট হচ্ছে। একটু পর সবগুলাইতেই দেখা হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন অথবা কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আমি আনসার দেওয়ার ট্রাই করব।